আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলে আমরা সাধারণ মানুষ, আমাদের জীবন নিয়ে অনেক অভিযোগ থাকে, কিন্তু মানুষের জীবন কতটা সহজ এবং সরল এবং শহরের কোলাহল ছেড়ে আসলে পাহাড়ের মধ্যবর্তী স্থান সমতল ভূমিতে তাদের অবস্থান। এই দেখেন একটা ফ্যামিলি, তাদের বাসাটা কত সাদাসিধে একটি বাসা। আসলে এটা একটা চাচার বাড়ি, চাচা যেটা হচ্ছে ময়মনসিংহ দুর্গাপুর গারু পাহাড়ের পাশেই জায়গায় তারা বসবাস করতেছে। আসলে আপনার চাচির বাড়িটা দেখেন, চাচি যে জায়গায় থাকে, এই যে চাচি বলতেছে যে চাচির ঘর নাই, বাড়ি নাই। এই চাচির ঘরটা, চাচির ঘর বাড়ি আসলে তেমন সাজানো গুছানো না থাকলেও ঘরের মাঝে যে আলাদা একটি মায়া কাজ করে, এটা হচ্ছে সেই আসল জলযন্ত্রের প্রমাণ। তো চাচা এবং চাচির মুখ থেকে ভালো কিছু শুনতে পারবো, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর উনি যে জায়গায় থাকতেছে, আর ওই যে চিপা দিয়ে দেখা যাচ্ছে ওই সাইডটা হচ্ছে আপনার ভারত। তো আমি চাচার সাথে চাচার জীবন নিয়ে আসলে অভিযোগ করবো। আমাদের জীবনে কত কিছু টানপুরন থাকে, অত তাদের চাওয়া পাওয়া অনেক কিছু থাকে। চাচার বাড়ি খুব সুন্দর একটা বাড়ি দেখতেছেন, এই জায়গা পাহাড়ি এলাকার মাঝে খুব সুন্দর নীরব নিভৃত একটা বাড়ি। দেখেন চারপাশের পরিবেশটা এতটাই সুন্দর, যেটা বলা বাহুল্য। তাদের চাওয়া পাওয়ার কোনো অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া নাই। গরু আছে, ছাগল আছে। ওই চাচার একটা ছেলে, তোমার নাম কি বলো? সে লজ্জা পাইতেছে। তো এই দেখেন চাচার কত সুন্দর একটি বাড়ি, কত সুন্দর একটি ঘর। আর এই জায়গায় একটা দেখেন শুধু একটা পুকুর আছে। তো কাকার ভিডিওটা নিতে পারলাম না, কাকা সাধু সন্ন্যাসী লোক, সে আসলে ইন্টারভিউ দিতে চায় না। তো আমরা এখন চাচার বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। জীবন কত সাধারণ ভাবে পার করা যায়, আসলে চাচার জীবন দেখলেই বোঝা যায়। আরেকটা ছেলে ছিল না আমাদের সাথে? তো এখন আপনাদের চারপাশে চাচার বাড়ির চারপাশে পরিবেশটা দেখতেছেন, অসম্ভব। আমার কাছে ভালো লেগেছে, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।